হঠাৎ করেই বিএনপির নতুন সুর, তাদের এতদিনের ঘোষণা চেঞ্জ হয়ে গেছে। কারণটা কি দর্শক? বিএনপি বলে আসছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডাক্তার জাহিদ বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, অক্টোবরে তফসিল ঘোষণা হবে, এরপর স্থানীয় সরকার নির্বাচন। ক্লিয়ার কাট বলেছেন। নির্বাচন কমিশন বলেছেন যে অক্টোবর থেকে হবে, আমরা প্রস্তুত। কিন্তু হঠাৎ করে মির্জা ফখরুল বলছেন আগামী বছর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন। কেন? স্থানীয় সরকার নির্বাচন তো আরো 3 মাস আগে করলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু কেন অক্টোবর থেকে আগামী বছরের শুরুতে যেতে যাচ্ছে? দর্শক, পর্দার অন্তরালে মহা খেলা চলছে এবং রাজনীতি কিন্তু ঘুরে যাচ্ছে, 180 ডিগ্রি ঘুরে গেছে। বিএনপি ভয়াবহ বিপদে আছে। এমনিতে উপরে উপরে আমরা দেখি যে হ্যাঁ, একটা বিশেষ ঘটনা নিয়ে জামাত ইসলামী বিপদে আছে, তাদের জনপ্রিয়তার অবস্থা 12টা বেজে গেছে। এই মুহূর্তে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় বা স্থানীয় নির্বাচন হয়, জামাত জিততে পারবে না। আপনি জামাতের শুভাকাঙ্ক্ষী সমর্থক যারা, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, খুবই ক্ষুব্ধ একটা অবস্থা। কিন্তু এই পরিস্থিতি থাকবে না, মানুষ এটা ভুলে যাবে। আবার জামাত কি পছন্দ করবে, রাজনীতির নানান হিসাব নিকাশ সমীকরণ সামনে আসার মধ্য দিয়ে। কিন্তু যেহেতু জামাতের অবস্থা খুব খারাপ, আর বিএনপি চায় যে জামাতের জনপ্রিয়তা এমনিতেই কমে যাক, সুষ্ঠু নির্বাচনেই যেন জামাত পরাজিত হয়, সেরকম অবস্থা তো হয়েছে। এখন তো সুষ্ঠু নির্বাচন হলেও জামাত পরাজিত হবে। তারপরও কেন মির্জা ফখরুল বলছেন যে না, স্থানীয় সরকার নির্বাচন এখন না, আগামী বছর শুরুতে? আগামী বছর আসতে আসতে তো জামাতের নজরুল কাণ্ড একদম মাটির সাথে মিশে একদম হারিয়ে যাবে। আমি বলছি, আপনি লিখে রাখেন, আগামী বছর, আগামী 1 মাস পর এই নজরুল কাণ্ড এগুলো মানুষ 80% ভুলে যাবে। রাজনীতিতে এরকম কত ঘটনা ঘটবে, সেগুলো নিয়ে দেশ উত্তাল হবে। নজরুলকে মানুষ মনে রাখবে না। 3 মাস পর নজরুল নামে একজন ছিল, এটা সাতক্ষীরা অনেকে ভুলে যাবে। আগামী বছর আসতে আসতে দেখবেন যে হয়তোবা নজরুল মারা যেয়ে তার লাশও নাই হয়ে গেছে। অতএব আগামী বছর আসতে আসতে বিএনপির এরকম আরো অনেক নজরুল তৈরি হবে, জামাতের নজরুলরা ভুলে যাবে, জামাতের জনপ্রিয়তা আবার তুঙ্গে উঠবে। উল্টাও হতে পারে, জামাতের মধ্যে আরো নজরুল ধরা পড়তে পারে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু স্বাভাবিকভাবে এরকম কোন একটা অঘটন, দুর্ঘটনায় জামাত যেটা করেছে, এগুলো একটা পর্যায়ে মানুষ ভুলে যায়। এটা হিউম্যান সাইকোলজি এবং এটা রিয়ালিটি। আর বাংলাদেশের মতো একটা অপরাধ প্রবণ দেশ, অপরাধ প্রবণ একটা জাতি, আমরা জাতি হিসেবে অপরাধ প্রবণ। উসি কুমন আপসি, আমি নিজেকে সহ সবাইকে নসিহত করছি, আমরা সবাই ভুল করি। আমরা যারা ভালো ভালো কথা বলি, ভালো ভালো সমালোচনা করি, আমরা ভাব করি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, ক্ষমা করুক, সঠিক পথে রাখুক। তো দর্শক, এখানে এই যে স্বাভাবিকভাবে যেহেতু কম্পিটিশন বিটুইন বিএনপি এন্ড জামাত, এই হিসেবে দ্রুত নির্বাচন করাটাই কিন্তু বিএনপির জন্য কল্যাণকর ছিল। আর দিন যত যাবে বিএনপি সরকারের জনপ্রিয়তা তত কমবে, এটাও তো একটা স্বাভাবিক হিসাব নিকাশ। সেইখানে কেন স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর নিয়ে যাচ্ছে টেনে? এটার পেছনে আছে আন্তর্জাতিক রাজনীতির গভীর খেলা। বিএনপি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট ষড়যন্ত্রের কবলে পড়েছে, যেটা এখনো দৃষ্টিগোচর হয়নি। ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত, দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া বিষয়ক ভারতের রাষ্ট্রদূত হিসেবে যিনি নিযুক্ত, একদম স্পেশালি পলিটিক্যাল কোটায় যিনি এই বিশেষ দূত এবং রাষ্ট্রদূত, তাকে বাংলাদেশ বিষয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। ডোনাল্ড লুকে যেরকম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেই ডেমোক্রেট সরকারের আমলে, সেই ডোনাল্ড লু যেরকম ইমরান খানের পতন ঘটিয়েছেন, আরো অনেক ঘটনা ঘটিয়েছে, শ্রীলঙ্কার ঘটনা, আরো নানান কিছু, অনেকটা এই টাইপের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই সার্জিওগর, যে বাংলাদেশে যে দেখো তারা কি চীনের সাথে থাকবে না আমাদের সাথে থাকবে। এটা একটা ষড়যন্ত্র। আর ডোনাল্ড ট্রাম্প তো আপনি জানেন যে বেপরোয়া। তো দর্শক, বিশেষ করে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এটা মানতে যুক্তরাষ্ট্র খুব কষ্ট হয়। এখন যুক্তরাষ্ট্র যা চায় সেটি যে করতে পারবে, নট লাইক দ্যাট। বিএনপি সরকার যদি সজাগ থাকে, আমাদের পরামর্শ নেয়, তাহলে বিএনপি সরকার বিপদে পড়বে না। আর যুক্তরাষ্ট্র একটা মহা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র ট্যাকেল দেওয়া এত সহজ নয়। এই ষড়যন্ত্রে আবার আওয়ামী লীগ, ভারত অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে আছে, এবং যুক্তরাষ্ট্র ডেফিনেটলি আওয়ামী লীগের সাথে। এই যে সার্জিও গোর
তিনি নাকি হাসিনার সাথে মিটিং করছেন, গুঞ্জন আছে। আওয়ামী লীগের লোকজনের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের গুঞ্জন আছে। আর যেহেতু তিনি ভারতের রাষ্ট্রদূত, অতএব ভেরি সিম্পল, এবং দীনেশ ত্রিবেদীর সাথেও তার যোগাযোগের কথা শোনা যাচ্ছে, মিটিং এর কথা শোনা যাচ্ছে। আর দীনেশ ত্রিবেদী, সার্জিও গোর দুইজনেই একদম মানে সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোক হিসেবে অন্য দেশে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সরাসরি রিপোর্ট করতে হয় না, সরাসরি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারে। এই সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদী এই টাইপের লোক, তাদের মধ্যেও যোগাযোগ। এটা তারেক রহমান সরকারকে একটা বড় বিপদে ফেলার একটা ষড়যন্ত্র। কারণ চীনের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে অতীতে যারা গেছে তারা সফলভাবে টিকতে পারেনি, তবে টিকতে পারাটাই আমাদের জাতির জন্য জরুরি। এই জন্য আমরা সবাই এই ক্ষেত্রে বিএনপি সরকারকে কোঅপারেট করতে চাই। এখন এই ষড়যন্ত্রের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, এটা করার সাহস হয়তো বিএনপি সরকারের নাই। এই ষড়যন্ত্র 28 অক্টোবর বা পুরো এই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরা বা ইত্যাদি ইত্যাদি, পশ্চিমা মিডিয়াগুলো দেখবেন যে এখন কিন্তু কেউ কেউ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা শুরু করেছে, যেটা আগে তাদের ক্ষেত্রে একটা টেবু ছিল। এটা ষড়যন্ত্রের আলামত। এই মার্কিন যুক্তরাষ্ট্র এরকমই নিকৃষ্ট। আমি একটা উদাহরণ দিয়েছি আর একটা আলোচনায়, যেমন আরব বসন্তে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু কান্ট্রি, যেমন মিশর, তিউনিসিয়া, এইসব দেশের স্বৈর শাসককে পতন ঘটানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। গাদ্দাফির ক্ষেত্রে সরাসরি যুক্তরাষ্ট্রই পতন ঘটিয়েছে। তারপরে যে নির্বাচিত সরকার এসেছে, ওই নির্বাচিত সরকারকেও মার্কিন যুক্তরাষ্ট্র হটিয়েছে ষড়যন্ত্র করে। এটা মার্কিন চরিত্র, এবং তারা গণতন্ত্রের কথা বলে, অথচ পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা অভ্যুত্থানের মাধ্যমে, সরাসরি যুক্তরাষ্ট্রের ভূমিকা। তো সেখানে বাংলাদেশে হাসিনা পতন ঘটিয়েছে, বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের ডেফিনেটলি আমাদের সাথে ছিল, এবং এখন সেই পতিত স্বৈরাচারের সাথে যোগাযোগ করে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে হটাতে যুক্তরাষ্ট্র দ্বিধাবোধ করবে না। এটাই হচ্ছে রাজনীতি একটা নোংরা চ্যাপ্টার। তো এই জন্যে যুক্তরাষ্ট্রের যে ষড়যন্ত্র চলছে, এটা মোকাবেলা করা এবং স্থানীয় সরকার নির্বাচন, এগুলো সব একসাথে করাটা কঠিন হয়ে যাবে। তার মধ্যে যদি আবার বিরোধী দলকে রাজপথে ঠেলে দেয় বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদ নিয়ে, তাহলে এটা তাদের জন্য আরো বড় ধরনের ডিজাস্টার বয়ে আনবে। এই জন্য বিএনপি সরকারের জন্য সবচেয়ে জরুরি যে কাজ, যে গণভোট প্রশ্ন এবং জুলাই সনদ প্রশ্নে বিরোধী দলের সাথে যে ইখতিলাফ আছে, এটা মিটিয়ে ফেলুন। তাহলে আপনি অনেকটা সেফ জোনে চলে গেছেন। কারণ জামাত যদি সত্যিকার অর্থে আপনাদের বিরুদ্ধে ওইভাবে এই মুহূর্তে রাজপথে না নেমে যদি আপনাদের কোঅপারেট করে, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের হাত থেকে যদি আপনাদেরকে বাঁচাতে চায়, ভারতের ষড়যন্ত্রের হাত থেকে যদি আপনাকে বাঁচাতে চায়, তাহলে আপনি অনেকটা নিরাপদ। তো দর্শক, পর্দার অন্তরালে কিন্তু এই ধরনের ষড়যন্ত্র চলছে, যার ফলে স্বাভাবিক যে নির্বাচনী কার্যক্রম বা রাজনীতির অনেক কিছু স্থগিত করে বিএনপি ওই ষড়যন্ত্র মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে।